সূরা বাকারা নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পরে নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৮৭তম সূরা। এর আগে সূরা মুতাফফিফিন ও পরে আনফাল নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সূরা। এর আগে আছে সূরা ফাতিহা ও পরে সূরা আলে ইমরান। এটি একটি মাদানী যুগের সূরা, মাদানী যুগের প্রথম সূরা এবং সূরা নম্বর ২, আয়াত সংখ্যা ২৮৬। বাকারা নামে অর্থ গাভী। বনী ইসরাইলের এক লোক খুন হলো। বিবাদ মেটাতে তারা মুসা আলাহিসাল্লামের কাছে গেল। মুসা আলাহিসাল্লাম বললেন, এক কাজ করো, একটা গাভী জবাই করো, তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো। দেখবে সে দিব্যি জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনী ইসরাইল বলে কথা, এরকম একটা সহজ হুকুমকেও তারা প্রশ্নের পর প্রশ্ন করে জটিল করে তুলল। এই সূরার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াতে সেই ঘটনাই জায়গা পেয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে বাকারা। এই সূরার মেজর থিম সঠিক পথের সন্ধান, ইতিহাসের শিক্ষা, পারিবারিক ও সামাজিক আইন, মুসলিম সমাজের ঐক্য, ভালো কাজে উৎসাহ। সূরার শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, খাঁটি মুমিন তো সে যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর। আর সূরার শেষে এসে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ, ফেরেশতা, নবী রাসূল, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম ইত্যাদি। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার শেষ দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছে। আর এই সূরায় রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন। এই সূরার শুরুতেই বলা হয়েছে, কুরআন এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদেরকে সঠিক পথের সন্ধান দেয়। হিজরত করে মদিনায় এলেন নবীজি। মদিনার অদূরেই ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম, রাসূল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালো জানাশোনা। সেই হিসেবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা। কিন্তু তা ঘটল না। ঘটল ঠিক তার উল্টো। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করল, সত্য মেনে নিতে রাজি হলো না। কারণ কি? ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করত নামকাওয়াস্তে। তাওরাতের যেসব বিধান ওদের রুচি মতো মনে হতো সেগুলো ওরা মানত এবং বাকিগুলো বদলে ফেলত। নিজেরা নিজেরা আইন বানাতো আর যুগ বুঝে তা আল্লাহর বিধান বলে চালিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা যখন দেখলো নবীজির অনুসরণ করলে পাপের দরজায় খিল পড়বে, খায়েশ মতো আর কুকর্ম করা যাবে না, তখনই তারা বেঁকে বসলো। আল্লাহ তখন এই সূরার বেশ অনেকগুলো আয়াত ওদের সম্বোধন করে জানিয়ে নাজিল করলেন। ঝকঝকে আয়নার মতো পরিষ্কারভাবে তুলে ধরা হলো ইহুদিদের সত্যিকার ইতিহাস। আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন, তোমরা যে নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করছো তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ। আবার সে সময়টাই মদিনাতে মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা। তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তারিত। তাছাড়া মদিনা ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র। রাষ্ট্র চালাতে আইন লাগে। এই সূরার মাধ্যমে ধাপে ধাপে সেই আইন পাঠানো হলো নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়েই সূরাটি নাজিল করা হয়েছে। এখানে সূরায় ৩টি সেগমেন্ট রয়েছে। প্রথম সেগমেন্ট, সূরার পয়লা অংশেই মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে। মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো, যেখান থেকে তোমাদের সূচনা সেখান থেকেই হিদায়াতের আলো ও বিধান পাঠানো হবে। এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ায়।
অতীত মানুষের দিকে। অতীতে বহু মানুষ কিভাবে এই আসমানি রশি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস জানানো হলো। এবং ৩য় অংশে ভবিষ্যৎ কর্মপন্থা, অর্থাৎ এই দুটো দৃশ্যপট সামনে রেখে আমাদেরকে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টর্চ লাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুনভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার শেষ ভাগে। ফজিলত: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরাই বরকত, আর ছেড়ে দেওয়া আফসোস। তাছাড়া জাদুকররা ওটার সামনে টিকতে পারে না। নবীজি আরো বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে। আল্লাহর প্রতিনিধি মানুষকে আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। বনী ইসরাইলের কর্মকাণ্ড পর্যালোচনা ও শিক্ষা। সময়ের ধারাবাহিকতায় বনী ইসরাইলের উপর সেই একই দায়িত্ব বর্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে, ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। স্বতন্ত্র জাতি হিসেবে মুসলিমদের উত্থান। পরবর্তী সময়ে নেতৃত্বের এই দায়িত্ব আল্লাহ বনী ইসমাইল অর্থাৎ মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টান্ত হিসেবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি। আইন ও নৈতিকতা। নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা। তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দিলেন ন্যায় ও ভারসাম্যপূর্ণ সমাজ পরিচালনার ফ্রেমওয়ার্ক। প্রণয়ন করলেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান। এই সূরার সেন্ট্রাল থিম হলো বনী ইসরাইলের হাত থেকে বনী ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন। কেস স্টাডি: ইহুদিরা বাইতুল মাকদিসকে কিবলা মানে। এই বাইতুল মাকদিস আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন। সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা করত, নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যাস, রীতি-রেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুলো মিল থাকুক, নবীজি তা কখনো চাইতেন না। কারণ মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহুরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে। বাঙালিয়ানার নামে তারা যে দিন কলকাতায় দৃষ্টি কালচার লুফে নিচ্ছে, এটা এক ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে? যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছে থেকে, তারা কি নিজেদেরকে মূর্তি পূজাদারী একটি কপি ভার্সন হিসেবে দেখতে চাচ্ছে? তাহলে তারা জেনে রাখুক, কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা বানর আর বাককুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য ১ থেকে ২০তম আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং আদম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করাই দুনিয়ার বুকে মানুষের অবতরণ ২১ থেকে ৩৯তম আয়াতে। দুনিয়ায় মানবজাতির ক্রমবর্ধমান ধারা, বনী ইসরাইলের আগমন, তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনার কাহিনী ৪০ থেকে ৭৪ আয়াতে। শুধু নবীজি নন, ইহুদিরা মুসা আলাইহিস সালামের সাথেও বেয়াদবি করেছে। তাদের সেই অবাধ্যতা ও ষড়যন্ত্র আজও চলমান, যা ৭৫ থেকে ১২৩ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক পথের দিশারি। তিনি মুসলিমদের অনুসরণীয় আদর্শ। ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। ১২৪ থেকে ১৪১ আয়াত। ইহুদি, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের রীতি-রেওয়াজ, সংস্কৃতি মুসলিমরা অনুসরণ করতে পারবে না। ১৪২ থেকে ১৭৭। ওয়ারিশ বন্টন, রোজা, হজ
কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে। দেওয়া হয়েছে প্রকৃত আনুগত্যের পরিচয় ১৭৮ থেকে ২০৩। সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা এসেছে বিয়ে, তালাক, দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান ২০৪ থেকে ২৪২। পুনর্জীবনের ২টি বিস্ময়কর নজির তুলে ধরা হয়েছে। পাশাপাশি শেখানো হয়েছে দান সাদকা করার ইসলামী আদব ২৪৩ থেকে ২৭৪। সুদের ক্ষতি ও লেনদেন, স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা। একটি চমৎকার দোয়া দিয়ে সূরার সমাপ্তি ২৭৫ থেকে ২৮৬ নম্বর আয়াত। রিফ্লেকশনস সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথের অনুসন্ধান চেয়েছি। সূরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিলেন। দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কুরআনে। তবে একটা কথা, কুরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কুরআনের সাথে যার আচরণ যেমন, কুরআনও তাকে ঠিক ততটুকু পথই দেখাবে। যারা কুরআন পড়ে অহংকার নিয়ে, সব জানতা একটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে। কিন্তু যারা কুরআন পড়বে, বিনয়ের সাথে হিদায়াতার প্রত্যাশী হবে, কুরআন তার জন্য আরো ঝলমলে হয়ে উঠবে। ঠিক এজন্যই এই সূরার ২য় আয়াতে বলা হয়েছে, কুরআন পথ দেখায় মুত্তাকিদের। মানুষ মাত্রই ভুল করবে, পা পিছলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝার জন্য আদম আলাইহিস সালামের একটি ঘটনা সূরা বাকারায় গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটি শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে। তাই আমরা ভুল করব, কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গোয়ার্তামি করেনি। ভুলটা আঁকড়ে ধরে থাকেনি। বরং শান্তির ভয়ে বিনয়ে বলে পড়েছে। এত তাওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তাওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফিরআউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে। সত্যকে চেনার পরেও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তাদের অন্ধ ঔদ্ধত্য, বিচ্ছিরি অহংকার। ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত কঠিন দেয়াল তৈরি হয়ে গেছে। আর তাদের সবশেষ ঠিকানাও হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের করুণ পরিণতি এমনই। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো। কিন্তু দুঃখের কথা হলো, এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলদ। আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা। গাঁও-গ্রামে আবার এলাকার মাতবরগুলোকে খলিফা ডাকতে দেখা যায়। আফসোস, শত আফসোস। খলিফার মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম। অথচ খলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফায়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। তারই হুকুম মতো বিচার ফায়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়াতে তার হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতর থাকবে। খলিফার আরেকটি অর্থ রয়েছে দেখভালকারী। অর্থাৎ আল্লাহর সৃষ্টির কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। সুতরাং সেই ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাকওয়া কথাটি এসেছে তাকি থেকে। তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে যে। ঘোড়ার খুরের নিচে লোহার এক রকমের চাকতি বসানো হয়। ওটাকে বলে নাল। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে তখন পায়ের তলায় অনেক সময় কাঁটা, নুড়ি পাথর, বড়য়ের আঁটি এরকম জিনিস পড়তে পারে। আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায়। কখনো মারাত্মক জখম হয়। কিন্তু লোহার এই নাল পরানো থাকলে এরকম কোনো ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরে নাল পরানো থাকে না, খালি থাকে, তখন এই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয়। আর তাকি থেকেই এসেছে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ার জীবনযাপন করবে তখন এই নালবিহীন ঘোড়ার মতোই সাবধানী হবে। এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আঁচড় তার অন্তরে না লাগে। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে
নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচবার নামই তাকওয়া। চলুন এখন সূরা বাকারার অনুবাদটি একবার শুনে নেওয়া যাক। আলিফ লাম মিম। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে, সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে, তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথপ্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম। নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন, তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছে, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছে, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আর মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। তারা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, অথচ তারা তা অনুভব করতে পারে না। তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন। আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরাও কি ঈমান আনবো বোকাদের মতো? মনে রেখো, প্রকৃতপক্ষে তারাই বোকা, কিন্তু তারা তা বোঝে না। আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা শয়তানদের সাথে একান্ত সাক্ষাৎ করে তখন বলে আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন, আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলোভে হয়রান ও পেরেশান থাকে। তারা সেই সমস্ত লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি খরিদ করে। বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি, এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি। তাদের অবস্থা সে ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালানো এবং তার চারিদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তোলে, ঠিক এমনই সময় আল্লাহ তার চারিদিকে আলোকে উঠিয়ে নিলে এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না। আর তাদের উদাহরণ সেসব লোকেদের মতো, তারা দুর্যোগপূর্ণ ঝড়ো রাতে পথে চলে, যাতে থাকে আঁধার, গর্জন, বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙ্গুল দিয়ে রক্ষা পেতে চায়, অথচ সমস্ত কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত। বিদ্যুৎ আলোকে যখন সামান্য আলোকিত হয় তখন কিছুটা পথ চলে, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠায় দাঁড়িয়ে থাকে। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতে পারেন। আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সর্বক্ষমতাশীল। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্বদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায় তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না। বস্তুত এসব তোমরা জানো। এতটা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। তোমাদের সেসব সাহায্যকারীকে সঙ্গে নাও, এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তা না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো। আর জ্বালানি হবে মানুষ ও পাথর।
যা প্রস্তুত হয়েছে কাফেরদের জন্য। আর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এ তো অবিকল সেই ফল যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম। বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণী কুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। বস্তুত যারা মুমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। আর যারা কাফের তারা বলে, এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতলবই বা কি ছিল? এই দ্বারা আল্লাহ তাআলা অনেককে বিপথগামী করেন, আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন। কিন্তু অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাকেও বিপথগামী করে না। বিপথগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে। ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুত তিনি তৈরি করেছেন ৭ আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে এক প্রতিনিধি বানাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত করাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি, তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি তা তোমরা জানো না। আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। তারপর সেই সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমার এগুলোর নাম বলে দাও, যদি তোমরা সত্য হয়ে থাকো। তারা বলল, তুমি পবিত্র, আমরা তো কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদিগকে শিখিয়েছ সেগুলো ব্যতীত। নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমতওয়ালা। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন তিনি বলে দিলেন সে সবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালোই অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। এবং যখন আমি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং আমি আদমকে হুকুম করলাম যে, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও, যেখান থেকে চাও পরিতৃপ্তি সহ খেতে থাকো। কিন্তু এই গাছের নিকটবর্তী হইও না। অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদেরকে ওখান থেকে পদস্থলিত করেছিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম, তোমরা নেমে যাও। তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংগ্রহ করতে হবে। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণাভরে লক্ষ্য করলেন। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। আমি হুকুম করলাম, তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসরণে চলবে, তার উপর না কোনো ভয় আসবে, না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও ভীতসন্ত্রস্ত হবে। আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নির্দেশনাগুলো মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াসে পাবে, তারাই হবে জাহান্নামবাসী।
অনন্তকাল সেখানে থাকবে। হে বনী ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা। তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব, আর ভয় করো আমাকেই। আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। আর নামাজ কায়েম করো, জাকাত দান করো, নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব, যারা এ কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের, এবং তারই দিকে ফিরে যেতে হবে। হে বনী ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদের উচ্চ মান দান করেছি সমগ্র বিশ্বের উপর। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না, এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না। কারো কাছে থেকে ক্ষতিপূরণও নেওয়া হবে না, এবং তারা কোনো রকম সাহায্যও পাবে না। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছি ফিরআউনের লোকদের কবল থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত, তোমার পুত্র সন্তানকে জবাই করত, এবং তোমাদের স্ত্রীদিগকে অব্যাহতি দিত। বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমার পালনকর্তার পক্ষ থেকে, মহাপরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফিরআউনের লোকদিগকে, অথচ তোমরা দেখছিলে। আর যখন আমি মূসার সাথে ওয়াদা করেছি ৪০ রাত্রির, অতঃপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মূসার অনুপস্থিতিতে। বস্তুত তোমরা ছিলে জালেম। তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো নাও। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি, যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করছো এই গোবৎস নির্মাণ করে। কাজেই এখন তৌবা করো স্বীয় স্রষ্টার প্রতি, এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো, নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান। আর যখন তোমরা বললে, হে মূসা, কসমিক কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাবো। বস্তুত তোমাদিগকে পাকড়াও করল বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যাখ্যা করেছিলে। তারপর মরে যাওয়ার পর তোমাদিগকে আমি তুলে দাঁড় করিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া। সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। আর যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই নগরীতে, এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো, এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সিজদা করে ঢুকো, আর বলতে থাকো আমাদিগকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশীলদের অতিরিক্ত দানও করব। অতঃপর জালেমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদেরকে বলে দেওয়া হয়েছিল তা থেকে। তারপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আযাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে। আর মূসা যখন নিজ জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, স্বীয় যষ্টিয় দ্বারা আঘাত করো
পাথরের উপরে। অতঃপর তা থেকে প্রবাহিত হয়ে এলো ১২টি প্রসবন। তাদের সব গোত্রই চিনে নিল নিজ নিজ ঘাট। আল্লাহর দেওয়া রিজিক খাও, পান করো, আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিও না। আর তোমরা যখন বললে, হে মুসা, আমরা একই ধরনের খাদ্যদ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন খাদ্য সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকড়ি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট, সে বস্তুর পরিবর্তে যা উত্তম? তোমরা কোন নগরীতে উপনীত হও, তাহলে পাবে যা তোমরা কামনা করছো। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা, পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এই জন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি, নাসারা ও সাবেইন, তাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তারা দুঃখিতও হবে না। আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা ভয় করো। তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো। কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। তোমরা তাদের ভালোরূপে জেনেছ যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও আল্লাহ বিরুদ্ধের জন্য উপদেশ গ্রহণের উপাদান করে দিয়েছি। যখন মুসা আলাহিসাল্লাম স্বীয় সম্প্রদায়কে বললেন, আল্লাহ তোমাদের জন্য গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহিস সালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো, যেন সেটি রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন, সেটা হবে একটি গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য ও যৌবনের মাঝামাঝি বয়সের। এখন আদিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতবর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে। তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন। তিনি বলে দিলেন যে সেটা কিরূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়। ইনশাআল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেন যে এই গাভী ভূকর্ষজ ও জল সেচনের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক, নিখুঁত। তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ। অতঃপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করেছিলে, যা তোমরা গোপন করেছিলে তা প্রকাশ করে দেওয়া ছিল আল্লাহর অভিপ্রায়। অতঃপর আমি বললাম, গরুর একটি খণ্ড দ্বারা মৃতকে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নির্দেশসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো। অতঃপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তা পাথরের মতো অথবা তদপেক্ষাও কঠিন। পাথরের মধ্যে এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, এমনও আছে যা বিদীর্ণ হয়, অতঃপর তা থেকে পানি নির্গত হয়, এবং এমনও আছে যা আল্লাহর ভয়ে খসে পড়তে থাকে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। হে মুসলমানগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল
যারা আল্লাহর বাণী শ্রবণ করত অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল। যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্যে যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, তোমরা কি তা উপলব্ধি করনি? তারা কি এতটুকুও জানে না যে আল্লাহ সেসব বিষয়েও পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে? তোমাদের কিছু লোক নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারবে। অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য। তারা বলে আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না, কিন্তু গণাগুনতি কয়েকদিন। বলে দিন, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছো যে আল্লাহ কখনো তার খেলাপ করবেন না? না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ? হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোজখের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। যখন আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, পিতা মাতা আত্মীয়-স্বজন, এতিম ও দীন দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষকে সৎ কথাবার্তা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে, তখন সামান্য কয়েকজন ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিলে তোমরাই অগ্রাহ্যকারী। যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খুনাখুনি করবে না এবং নিজেদেরকে দেশ থেকে বহিষ্কার করবে না, তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে। অতঃপর তোমরাই পরস্পর খুনাখুনি করেছ এবং তোমাদেরই এক দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করেছ, তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করেছ। আর যদি তারাই কারো বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে বিনিময়ে নিয়ে তাদের মুক্ত করেছ। অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ। তবে কি তোমরা গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো এবং কিয়দংশ অবিশ্বাস করো? যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোনো পথ নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ তোমাদের কাজকর্ম সম্পর্কে বেখবর নন। এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, অতএব এদের শাস্তি লঘু হবে না, এরা সাহায্যও পাবে না। অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে পর্যায়ক্রমে রসুল পাঠিয়েছি। আমি মরিয়ম তনয় ঈসাকে সুস্পষ্ট মোজেজা দান করেছি এবং পবিত্র রূহের মাধ্যমে তাকে শক্তি দান করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি, তখনই তোমরা অহংকার করেছ। শেষ পর্যন্ত তোমরা এক দলকে মিথ্যাবাদী বলেছ এবং এক দলকে হত্যা করেছ। তারা বলে আমাদের হৃদয় অর্ধাবৃত এবং তাদের কুফরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন, ফলে তারা অল্পই ঈমান আনে। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছালো যা সে বিষয়ের সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত, অবশেষে যখন তাদের কাছে পৌঁছালো যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল। অতএব অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্পাত। যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ, যেহেতু তারা আল্লাহ যা নজিল করেছেন তা অস্বীকার করেছে। এই হঠকারিতার দরুন যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন। অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, সেটি ছাড়া সবগুলোকে তারা অস্বীকার করে। অথচ এই গ্রন্থটি সত্য এবং সত্যায়ন করে ওই গ্রন্থের যা তাদের কাছে রয়েছে। বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বরদের হত্যা করতে
কেন, যদি তোমরা বিশ্বাসী ছিলে? সুস্পষ্ট মুজিজা সহ মুসা তোমাদের কাছে এসেছিলেন। এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ। বাস্তবিকই তোমরা অত্যাচারী। আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো, আমি যা তোমাদের দিয়েছি, আর শোনো। তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। বলে দিন, তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়। বলে দিন, যদি আখিরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে, অন্য লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো। কসমিক কালেও তারা মৃত্যু কামনা করবে না ওইসব গুনাহর কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গুনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। তাদের প্রত্যেকে কামনা করে যে হাজার বছর আয়ু পায়, অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে। আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হই, যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা। যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতা ও রসূলগণ এবং জিবরিল ও মিকাইল শত্রু হয়, নিশ্চয়ই আল্লাহ সেসব কাফেরদের শত্রু। আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি। অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না। কি আশ্চর্য, যখন তারা কোনো অঙ্গীকারে আবদ্ধ হয়, তখন তাদের একদল তা ছুঁড়ে ফেলে, বরং অধিকাংশই বিশ্বাস করে না। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল আগমন করলেন, যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কেতাবদের এক দল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল, যেন তারা জানেই না। তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফর করেনি, শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্টিত করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে, তারা তাই শিখে। তারা ভালোরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ, যদি তারা জানত। যদি তারা ঈমান আনত এবং খোদাভীরু হতো, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত, যদি তারা জানত। হে মুমিনগণ, তোমরা রাইয়ানা বলো না, ইনজুর না বলো এবং শুনতে থাকো। আর কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তাদের মনোপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগ্রহ দান করেন। আল্লাহ মহান অনুগ্রহদাতা। আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান? তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নভমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই। ইতিপূর্বে মুসা আলাহিসাল্লাম যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন, তোমরা কি তোমাদের রসূলকে তেমনি প্রশ্ন করতে চাও যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরেও কিতাবীরা অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক পুনরায় তোমাদেরকে
অবিশ্বাসী রূপে ফিরে পাবার আকাঙ্ক্ষা করে। তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তোমরা নামাজকে যথাযথভাবে কায়েম করো ও যাকাত দাও। তোমরা উত্তম কাজের যা কিছু পূর্বে পাঠাবে আত্মার জন্য আল্লাহর কাছে তা পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা দেখেন। এবং তারা বলে, ইহুদি বা খ্রিস্টান ব্যতীত আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাদের এটা মিথ্যা আশা। তুমি বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। হ্যাঁ, যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্ম পরায়ণ হয় তার প্রতিফল তার প্রভুর নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, কিয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে ও তার বিনাশের প্রয়াসী হয়, অথচ ভীতিপূর্ণ হৃদয় না নিয়ে তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ভোগ, আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহরই। সুতরাং যে দিকেই মুখ ফিরাও সেদিক আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। এবং তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র, বরং আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছুই তার এবং সবকিছুই তার একান্ত অনুগত। আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত নেন শুধু বলেন হও, তা হয়ে যায়। বস্তুত অজ্ঞরা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, বা কোনো নির্দেশ আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরা তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তর একই। আমি দৃঢ়প্রত্যাশীদের জন্য নির্দেশনাবলী বর্ণনাকারী। আমি তোমাকে সত্যসহ শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। জাহান্নামবাসীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। তুমি বলো, নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। এলেম আসার পর তুমি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। যাদের কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। হে ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি এবং বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো সুপারিশ লাভজনক হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। এবং যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন, আল্লাহ বললেন, তোমাকে মানবজাতির ইমাম বানিয়েছি। সে বলল, আমার সন্তান হতেও? আল্লাহ বললেন, আমার অঙ্গীকার জালিমগণ লাভ করবে না। এবং সে সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে তীর্থক্ষেত্রে ও শান্তির স্থান করেছিলাম এবং বলেছিলাম, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থানরূপে গ্রহণ করো। আর যখন ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী
ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো ও যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তাদের ফলমূল থেকে রিজিক দান করো। আল্লাহ বললেন যে কেউ কুফরি করবে তাকেও কিছু কালের জন্য সামগ্রী ভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর উহা কতই না নিকৃষ্ট। যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিল, তখন তারা বলছিল, হে আমার প্রভু, আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও বিজ্ঞ। হে আমার রব, আমাদের উভয়কে তোমার নিকট অনুগত করো এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উম্মত করো। আর আমাদের ইবাদতের নিয়মাবলী দেখিয়ে দাও ও আমাদের প্রতি ক্ষমাশীল হও। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু। হে আমাদের রব, তাদের মধ্য থেকে তাদের কাছে এক রসূল পাঠাও, যিনি তোমার আয়াতসমূহ পাঠ করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদের পবিত্র করবে। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিম এর মতাদর্শ হতে আর কে বিমুখ হবে? দুনিয়াতে আমি তাকে মনোনীত করেছি, আখিরাতেও সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। তার প্রভু যখন তাকে বলছিলেন আত্মসমর্পণ করো, সে বলছিল, বিশ্বের রবের নিকট আত্মসমর্পণ করলাম। এবং এই সম্পর্কে ইব্রাহিম এবং ইয়াকুব স্বীয় পুত্রদের উপদেশ দিয়েছেন, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, সুতরাং মুসলমান না হয়ে তোমরা মরো না। তোমরা কি উপস্থিত ছিলে ইয়াকুবের মৃত্যুকালে? সে পুত্রদের যখন বলেছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা তখন বলেছিল, আমরা আপনার এক ইলাহ ও আপনার পূর্ব পুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের আল্লাহরই ইবাদত করব। তিনি একমাত্র ইলাহ এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী। সেই উম্মত অতীত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের, আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের, এবং তাদের কৃতকর্মে তোমরা জিজ্ঞাসিত হবে না। তারা বলে, তোমরা ইহুদি বা নাসারা হও, যথার্থ পথ পাবে। বলো, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, আর সে মুশরিক ছিল না। তোমরা বলো, আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি ও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশাবলীর উপর যা অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ইসহাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। তোমরা যাতে ঈমান এনেছ, তারা যদি সেরূপ ঈমান আনত, তবে নিশ্চয়ই তা সৎপথ পেত। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তারা নিশ্চয়ই বিরুদ্ধভাবাপন্ন, এবং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর? আমরা তারই ইবাদতকারী। বলো, আমাদের ও তোমাদের রব আল্লাহ সম্পর্কে কি বিতর্ক করতে চাও? আমাদের কর্মফল আমরা পাব, তোমাদের কর্মফল তোমরা পাবে, এবং আমরা তার প্রতি অকপট। তোমরা কি এরূপ বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধর ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহ? তার চেয়ে বড় জালিম আর কে, যার নিকট আল্লাহর থেকে যে সাক্ষ্য আছে তা সে গোপন করে? তোমরা যা করো আল্লাহ তা জানেন। এই উম্মত দল অতীত হয়েছে, তাদের জন্য তাদের কৃতকর্ম এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম।
আর তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত হবে না। শীঘ্রই নির্বোধেরা বলবে, তারা যে কিবলার দিকে মুখ করত, সেই কিবলা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল? বলো, পূর্ব ও পশ্চিম আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। এভাবে আমি তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত রূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানবের সাক্ষী স্বরূপ এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবে। তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করছিলে, উহাকে এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম যাতে জানতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে ফিরে থাকে। আল্লাহ যাদের হেদায়েত করেছেন তারা ব্যতীত অন্যের নিকট এটা নিশ্চয়ই কঠিন, এবং আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান নষ্ট করবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ্র, করুণাময়। আকাশপানে তোমার বারংবার দৃষ্টিকে আমি লক্ষ্য করি, তাই তোমাকে এমন অভিপ্রেত কেবলার দিকে ফিরাচ্ছি যা তুমি পছন্দ করো। তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়াও, তোমরা যেখানে থাকো না কেন তার পানে মুখ ফিরাও, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা জানে যে উহা তাদের প্রভুর প্রেরিত সত্য। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ উদাসীন নন। কিতাবীদের নিকট তুমি সমস্ত দলিল পেশ করলেও তারা তোমার কিবলার অনুসরণ করবে না, এবং তুমিও তাদের কিবলার অনুসারী নও। এবং তাদের কিছু সংখ্যক লোক পরস্পরের কিবলার অনুসারী নয়। তোমার নিকট ইলিম আসার পর যদি ওদের প্রবৃত্তির অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ জানে, যেরূপ তারা আপন সন্তানকে চিনে। কিন্তু তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে। সত্য তোমার প্রভুর নিকট হতে প্রেরিত, সুতরাং তুমি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবে না। প্রত্যেকেরই নির্দিষ্ট দিক আছে যেদিকে সে মুখ করে দাঁড়ায়। সুতরাং সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ সকলকে একত্র করবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর যেখানে থেকেই বের হও না কেন, মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা শরীফের চেহারা ফিরাবে। ইহা তোমার প্রভুর নিকট হতে প্রেরিত সত্য। তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন। তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফিরাবে, যাতে তাদের মধ্যে জালিমগণ ব্যতীত অন্যান্যরা তোমাদের বিরুদ্ধে বিতর্ক না করে। সুতরাং তাদের ভয় করো না, একমাত্র আমাকে ভয় করো, যাতে আমি আমার নেয়ামত তোমাদের পূর্ণরূপে দান করতে পারি এবং সম্ভবত তোমরা সৎপথ প্রাপ্ত হবে। যেমন আমি তোমাদের নিকট তোমাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছি, যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে, তোমাদের পবিত্র করে এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, এবং তোমরা যাতে অজ্ঞ ছিলে তা শিক্ষা দেয়। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, কৃতঘ্ন হও না। হে বিশ্বাসীগণ, ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। নিশ্চয়ই আমি তোমাদেরকে কিন্তু ভয়, ভীতি ও ক্ষুধা দ্বারা এবং সম্পদ, জীবন, ফলন হ্রাসের দ্বারা পরীক্ষা করব, এবং তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। তারাই ধৈর্যশীল যাদের উপর কোনো বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিত তারই দিকে প্রত্যাবর্তনকারী। এই সকল লোকদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করুণা ও অনুগ্রহ বর্ষিত হয়, আর এরাই সৎপথ প্রাপ্ত। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম।
অতএব যে কেউ কাবা গৃহে হজ কিংবা ওমরা করে এই দুটি পাহাড়ে তাওয়াফ করলে তাদের কোনো পাপ নেই এবং যে স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। আমি যেসব স্পষ্ট নিদর্শন ও পথনির্দেশ অবতীর্ণ করেছি পবিত্র গ্রন্থে, পরিষ্কারভাবে উহা ব্যক্ত করার পরেও যারা উহা গোপন রাখে, আল্লাহ তাদের অভিশাপ দেন আর লানতকারীগণও অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে আর সত্যকে স্পষ্টভাবে বলে, এরাই তারা যাদের প্রতি আমি ক্ষমা করি, আমি ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, এদের উপর আল্লাহ ফেরেশতাগণ ও সব মানবকুলের অভিসম্পাত। তারা চিরকাল অভিশাপ পেতে থাকবে। তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। তোমাদের উপাস্য একমাত্র তিনি। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি অসীম দয়াময় ও দয়ালু। নিশ্চয়ই আসমান ও জমিন দৃষ্টিতে দিবানিশির পরিবর্তনে এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে তাদের মধ্যে আকাশ থেকে আল্লাহ যে বায়ু বর্ষণ করেন উহা দ্বারা মৃতপ্রায় ভূমিকে জীবিত করেন ও তার মধ্যে জন্তু জানোয়ার ছড়িয়ে দিয়েছেন এবং বায়ুর দিক পরিবর্তন অর্থাৎ দিক পরিবর্তনের মাধ্যমে আকাশ ও পৃথিবীর মাঝে মেঘের গমনাগমনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আর মানুষের মধ্যে কতক লোক আছে যারা আল্লাহ ভিন্ন অন্যান্যকে সমকক্ষ রূপে মনে করে এবং তাদের ভালোবাসে আল্লাহর ন্যায়। কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহর ভালোবাসায় সুদৃঢ় পরিতাপ। অন্যায়কারীরা যখন কোনো শাস্তি প্রত্যক্ষ করে তখন যদি বুঝতো যে সকল শক্তির উৎস আল্লাহ এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। যখন অনুসরণীয় দলপতিরা বিমুখ হবে তাদের অনুসারীদের থেকে এবং অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করবে ও তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর অনুসরণকারীরা বলবে, হায়, যদি পুনরায় আমাদের পৃথিবীতে প্রত্যাবর্তন ঘটতো তবে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা সম্পর্ক ছিন্ন করলো আমাদের সাথে। এভাবে আল্লাহ তাদের কার্যাবলী পরিতাপ রূপে দেখাবেন, তারা কখনো অগ্নি হতে বেরুতে পারবে না। হে লোক সকল, জমিনের হালাল ও পবিত্র খাদ্যদ্রব্য থেকে তোমরা আহার করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো তোমাদেরকে খারাপ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় এবং আল্লাহ সম্পর্কে অজ্ঞাত বিষয়ের প্ররোচনা করে। আর যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা তোমরা অনুসরণ করো, তারা বলে, না না, আমাদের পিতৃপুরুষ থেকে যা পেয়েছি তার অনুসরণ করব। যদিও তাদের পিতৃপুরুষগণ কিছুই বুঝতো না, তারা হেদায়েতপ্রাপ্ত ছিল না। যারা কুফরি করে তাদের উপমা হলো যেমন কোনো ব্যক্তি এমন কিছুকে অর্থাৎ পশুকে ডাকে যে শুধু চিৎকার ধ্বনি ছাড়া কিছুই শ্রবণ করো না। তারা বধির, বোবা ও অন্ধ, সুতরাং তারা কিছুই বুঝতে পারে না। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে আমি যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে আহার করো আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা শুধু তারই ইবাদত করে থাকো। নিশ্চয়ই তোমাদের জন্য মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহর নাম ব্যতীত উৎসর্গ বা জবেহ করা হয়েছে তা তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু যে অন্য পায় অথচ সীমালঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন যারা তা গোপন করে বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে তারা তো নিজেদের উদরে অগ্নি ছাড়া কিছুই ভক্ষণ করে না এবং আল্লাহ পরকালে তাদের সাথে কোনো কথা বলবেন না ও তাদেরকে পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ ও ক্ষমার পরিবর্তে
শাস্তি ক্রয় করেছে। অগ্নি সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। এটা জন্য যে আল্লাহ সত্যরূপে কিতাব নাজিল করেছেন। বস্তুত তারা কিতাবে মতভেদ করেছে। তারা নিশ্চয়ই গোমরাহিতায় লিপ্ত রয়েছে। পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফিরানোতে কোনো কল্যাণ নেই, কিন্তু পুণ্য আছে। আল্লাহ, আখিরাত, পরকাল, ফিরিস্তাগণ, কিতাবসমূহে ও নবীদের প্রতি ঈমান আনলে এবং আল্লাহর প্রীতিতে আত্মীয়-স্বজন, অনাথ, অভাবগ্রস্ত, পর্যটক, সাহায্য প্রার্থীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ দান করলে, নামাজ কায়েম করলে, যাকাত আদায় করলে ও প্রতিশ্রুতি করে উহা পূর্ণ করলে, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে, এরাই তারা যারা সত্যপরায়ণ ও সাবধানী। হে ঈমানদারগণ! তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কিছাছ অর্থাৎ বিনিময় ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, ক্রীতদাসের বদলে ক্রীতদাস, নারীর বদলে নারী। কিন্তু তার ভাই এর পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ। এরপরও যে সীমালঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে জ্ঞানবান! কিসাসের অর্থাৎ বিনিময় গ্রহণে মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সে ব্যক্তি যেন সঙ্গতভাবে ওসিয়ত করে যায় পিতা মাতা ও নিকট সম্পর্কীয়দের জন্য। মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। অতঃপর যে ব্যক্তি তা শুনে নেওয়ার পর ওসিয়তের পরিবর্তন ঘটাবে, তবে তার গুনাহ সেই লোকদেরই প্রতি যারা তার পরিবর্তন ঘটাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যে ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ হতে পক্ষপাতিত্বের ভয় করে কিংবা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে যদি তাদের মধ্যে মিটমাট করে দেয়, তবে তার কোনো গুনাহ নেই। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির, সে অন্য সময় এ সংখ্যা পূর্ণ করে নেবে এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। এটা একজন মিসকিনকে অন্নদান করা, এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম। আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা বুঝো। রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল হয়েছে লোকেদের পথ প্রদর্শক ও হিদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন এ মাসে রোজা পালন করে, আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময় এই সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো। আর তোমাদেরকে সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমাদের নিকট জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটেই আহ্বানকারী। যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। তোমাদের জন্য রমাজানের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। তারা তোমাদের আচ্ছাদন আর তোমরা তাদের আচ্ছাদন। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিলেন। অতএব এখন থেকে তোমরা তাদের সঙ্গে সহবাস করতে পারো এবং
আল্লাহ তোমাদের জন্য যা কিছু বিধিবদ্ধ করেছেন তা লাভ করো এবং তোমরা আহার ও পান করতে থাকো যে পর্যন্ত তোমাদের জন্য কালো রেখা হতে উষাকালের সাদা রেখা প্রকাশ না পায়। অতঃপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এসব আল্লাহর আইন, কাজেই এগুলোর নিকটবর্তী হয়েও না। আল্লাহ মানবজাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। আর তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল গ্রাস করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে লোকের মাল গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের নিকট নিয়ে যেও না। লোকেরা তোমাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে, বলো তা মানুষের ও হাজের জন্য সময় নির্ধারক। তোমরা যে গৃহের পেছন দিক দিয়ে প্রবেশ করো তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য আছে কেউ তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা সদর দরজাগুলো দিয়ে গৃহে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। তোমরা আল্লাহর পথে সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালোবাসেন না। তাদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। বস্তুত ফিতনা হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের নিকট তাদের সাথে যুদ্ধ করো না যে পর্যন্ত তারা তোমাদের সাথে সেখানে যুদ্ধ না করে, কিন্তু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদের হত্যা করো। এটাই কাফিরদের প্রতিদান। অতঃপর যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল, বড়ই দয়ালু। ফিতনা দূরীভূত না হওয়া পর্যন্ত এবং দিন আল্লাহর জন্য নির্ধারিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। অতঃপর যদি তারা বিরত হয় তবে জালিমদের উপরে ছাড়া কোনো প্রকারের কঠোরতা অবলম্বন জায়েজ হবে না। সম্মানিত মাস হচ্ছে সম্মানিত মাসের বিনিময়ে এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার জন্য সমান। কাজেই যে কেউ তোমাদের প্রতি কঠোর আচরণ করে তবে তোমরাও তাদের প্রতি কঠোর আচরণ করো, যেমনই কঠোরতা সে তোমাদের প্রতি করেছে। এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও। নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালোবাসেন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরাকে পূর্ণ করো, কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে যা সম্ভব কুরবানি দিবে এবং কুরবানি যথাস্থানে না পৌঁছা পর্যন্ত নিজেদের মস্তক মুন্ডন করো না। তবে তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মাথায় যন্ত্রণাগ্রস্ত সে রোজা কিংবা সাদাকা বা কুরবানি দ্বারা ফিদিয়া দিবে। এবং যখন তোমরা নিরাপদ থাকো তখন যে কেউ উমরাহকে হজের সঙ্গে মিলিয়ে উপকার লাভ করতে ইচ্ছুক সে যেমন সম্ভব কুরবানি দিবে, এবং যার পক্ষে সম্ভব না হয় সে ব্যক্তি হজের দিনগুলোর মধ্যে 3 দিন এবং গৃহে ফেরার পর 7 দিন, এই মোট 10 দিন রোজা পালন করবে। এটা সেই লোকের জন্য যার পরিবারবর্গ মসজিদে হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে। অতঃপর এই মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়। এবং তোমরা যে কোনো সৎ কাজই করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা করবে আর তাকওয়াই শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ, আমাকে ভয় করতে থাকো। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ খোঁজ করো, এবং যখন তোমরা আরাফাত হতে ফিরবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে এবং তাকে স্মরণ করবে যেরূপ তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। বস্তুত তোমরা এর আগে ছিলে পথভ্রষ্টদের অন্তর্গত। তারপর তোমরা ফিরে আসবে যেখান থেকে লোকেরা ফিরে আসে এবং আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থী হও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। অতঃপর মহান হজের করণীয় কার্যাবলী সমাপ্ত করবে, তখন আল্লাহর স্মরণে মশগুল হও, যেমন তোমরা নিজেদের বাপদাদাদের স্মরণে মশগুল থাকো, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। লোকেদের কেউ কেউ বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এ দুনিয়াতেই প্রদান করো
বস্তুত সে আখিরাতে কিছুই পাবে না। লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করো। এরাই সেই লোক যাদের কৃতকার্যে তাদের প্রাপ্য অংশ রয়েছে এবং আল্লাহ সত্বর হিসাব গ্রহণকারী। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে, অতঃপর যে ব্যক্তি তাড়াতাড়ি করে দুদিনে চলে যায় তার প্রতি কোনো গুনাহ নেই, এবং যে ব্যক্তি অধিক সময় পর্যন্ত বিলম্ব করবে তার প্রতিও গুনাহ নেই। এটা তার জন্য যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং আল্লাহকে ভয় করতে থাকবে। এবং জেনে রেখো, তোমরা সকলেই তারই দিকে একত্রিত হবে। আয়াত ২০৪ থেকে ২৪২, যেখানে বলা হয়েছে সবর করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কিত আলোচনা, এসেছে বিয়ে, তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান। মানুষের মধ্যে এমন আছে পার্থিব জীবন সম্পর্কিত যার কথাবার্তা তোমাকে চমৎকৃত করে, আর সে ব্যক্তি তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী রাখে, অথচ সে ব্যক্তি খুবই ঝগড়াটে। যখন তোমার কাছে থেকে সে ব্যক্তি ফিরে যায়, তখন দেশের মধ্যে অনিষ্ট ঘটাতে এবং শস্যাদি ও পশুসমূহকে ধ্বংস করতে চেষ্টা করে, কিন্তু আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন অহংকার তাকে গুনাহর দিকে আকর্ষণ করে। জাহান্নামই তার জন্য যথেষ্ট, আর তা কতই না জঘন্য আবাসস্থল। মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের প্রাণ দিয়ে থাকে, বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যাধিক দয়ালু। হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের নিকট সুস্পষ্ট হুকুম পৌঁছার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তবে জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রম প্রজ্ঞাময়। এরা কি এজন্য অপেক্ষা করছে যে মেঘমালার ছত্র লাগিয়ে ফেরেশতাদের সঙ্গে নিয়ে আল্লাহ তাদের কাছে আগমন করবেন, অতঃপর সবকিছুর মীমাংসা হয়ে যাবে? বস্তুত সকল কার্য আল্লাহর নিকটই ফিরে যায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। বানী ইসরাইলকে জিজ্ঞেস করো, আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। কোনো ব্যক্তি আল্লাহর নিয়ামত তার নিকট পৌঁছার পর পরিবর্তন করলে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। কাফিরদের নিকট পার্থিব জীবন মোহনীয় করা হয়েছে এবং তারা মুমিনদেরকে বিদ্রূপ করে থাকে। বস্তুত কিয়ামতের দিন মুত্তাকিগণ তাদের চেয়ে উন্নত অবস্থায় থাকবে। আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দিয়ে থাকেন। মানুষ একই দলভুক্ত ছিল, তারপর আল্লাহ তাদের নিকট নবীগণকে প্রেরণ করেন সুসংবাদদাতা ও সতর্কতাকারী রূপে, এবং তাদের মাধ্যমে কিতাব নাজিল করেন সত্যভাবে মানুষদের মধ্যে মীমাংসা করার জন্য যে বিষয়ে তারা মতপার্থক্য করেছিল। এতদ সত্ত্বেও তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি আসার পর পারস্পরিক জিদের কারণেই তারা মতভেদ সৃষ্টি করল। অতঃপর আল্লাহ বিশ্বাসীদেরকে সেই সত্যপথ নিজের করুণায় দেখিয়ে দিলেন, যে সম্বন্ধে তারা মতভেদ করছিল। আল্লাহ যাকে ইচ্ছা সোজা পথ প্রদর্শন করেন। তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের আগের লোকেদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে অভাবের তীব্র তাড়না ও মুসিবত স্পর্শ করেছিল এবং তারা এতদূর বিকম্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। তোমাকে লোকে জিজ্ঞেস করছে তারা কি ব্যয় করবে? বলে দাও, সৎ কাজে যাই ব্যয় করো তা তোমাদের মাতাপিতা ও নিকটাত্মীয়, ইয়াতিম ও অভাবগ্রস্ত মুসাফিরদের প্রাপ্য। তোমরা যা কিছু সৎ কাজ করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে বিশেষভাবে অবহিত। তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয়, কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো, সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর, এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয়, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। পবিত্র মাসে লড়াই করা সম্বন্ধে তোমাকে তারা জিজ্ঞেস করেছে। বলো, এতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনাহ। পক্ষান্তরে আল্লাহর পথ হতে বাধা দান, আল্লাহর সঙ্গে কুফুরি,
কাবা গৃহে যেতে বাধা দেওয়া এবং তা থেকে তার বাসিন্দাদেরকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়ে অধিক অন্যায়। ফিতনা হত্যা হতেও গুরুতর অন্যায়। যদি তাদের সাধ্য কুলায় তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না তারা তোমাদেরকে তোমাদের দিন হতে ফিরিয়ে না দেয় এবং তোমাদের যে কেউ নিজের দিন হতে ফিরে যায় অতঃপর সেই ব্যক্তি কাফির অবস্থায় মারা যায়, তবে এমন লোকের কর্ম দুনিয়াতে এবং আখিরাতে ব্যর্থ হয়ে যাবে, আর এরা অগ্নিবাসী চিরকালই তাতে থাকবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে ও আল্লাহর পথে জিহাদ করেছে এরাই আল্লাহর রহমত আশা করে। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমাকে লোকে মন্দ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, বলো ওই দুটোতে আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু এ দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক। তোমাকে জিজ্ঞেস করছে কি তারা ব্যয় করবে, বলো যা উদ্বৃত্ত। এভাবে আল্লাহ তোমাদের প্রতি আদেশ বলি বিস্তারিতভাবে বর্ণনা করছেন যাতে তোমরা চিন্তা করো। দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে আরও তারা তোমাকে ইয়াতিমদের সম্বন্ধে জিজ্ঞেস করছে, বলো তাদের উপকার করা উত্তম এবং যদি তাদের সঙ্গে তোমরা একত্রে থাকো তবে তারা তো তোমাদেরই ভাই। বস্তুত আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে কল্যাণকামী, এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন নিশ্চয়ই এ বিষয়ে তোমাদেরকে কঠোরতর মধ্যে নিক্ষেপ করতেন। নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। মুশরিকা নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না। মূলত মুমিন কৃতদাসী মুশরিকা নারী হতে উত্তম। ওদেরকে তোমাদের যতই ভালো লাগুক না কেন ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিও না। বস্তুত মুশরিককে তোমাদের যতই ভালো লাগুক না কেন মুমিন গোলাম তার চেয়ে উত্তম। ওরা অগ্নির দিকে আহ্বান করে আর আল্লাহ নিজের অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষদের জন্য নিজের হুকুমগুলো বিস্তারিতভাবে বর্ণনা করছেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করছে, বলো তা অশুচি। কাজেই ঋতুকালে স্ত্রী সহবাস হতে বিরত থাকো এবং যে পর্যন্ত পবিত্র না হয় তাদের নিকটবর্তী হও না। তারপর যখন পবিত্র হবে তখন তাদের সঙ্গে সহবাস করো, যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অবলম্বনকারীদেরকেও ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকারে ইচ্ছা গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তোমাদেরকে তার কাছে হাজির হতে হবে, আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। তোমরা সৎ কাজ তাকওয়া অবলম্বন এবং মানুষের মধ্যে শান্তি স্থাপন হতে বিরত থাকবে। আল্লাহর নামে এমন শপথ করে তাকে অজুহাত করে নিও না। বস্তুত আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না, কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ধৈর্যশীল। যারা নিজেদের স্ত্রীদের নিকট না যাওয়ার জন্য শপথ গ্রহণ করে তাদের জন্য 4 মাসের অবকাশ আছে। যদি তারা উক্ত সময়ের মধ্যে ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবং তারা যদি তালাক দেয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে তবে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা নারীরা 3 মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে এবং তাদের পক্ষে জায়েজ নয় সে বস্তু গোপন করা যা তাদের পেটে আল্লাহ সৃজন করেছেন। যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে তাদের স্বামীরা তাদেরকে উক্ত সময়ের মধ্যে পুনঃগ্রহণে অধিক হকদার। যদি তারা আপোষ নিষ্পত্তি করতে চায় এবং পুরুষদের উপর নারীদেরও হক আছে, যেমন নিয়ম অনুযায়ী পুরুষদের নারীদের উপরও হক আছে। অবশ্য নারীদের উপর পুরুষদের বিশেষ মর্যাদা আছে এবং আল্লাহ মহা পরাক্রান্ত প্রজ্ঞাশীল। তালাক 2 দফা, অতঃপর হয় ভালোভাবে পুনঃগ্রহণ কিংবা সদ্যবহার সহকারে বিদায় দান, এবং তোমাদের পক্ষে তাদেরকে দেয়া মালের কিছুই ফিরিয়ে নেওয়া জায়েজ হবে না। কিন্তু যদি তারা
উভয়ে আশঙ্কা করে যে তারা আল্লাহর নির্ধারিত সীমারেখা রক্ষা করে চলতে পারবে না, তাহলে অন্য ব্যবস্থা। অতঃপর যদি তোমরা উভয় পক্ষের সালিসগণ আশঙ্কা করো যে উভয় পক্ষ আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে না, তাহলে উভয়ের প্রতি কোনো গুনাহ নেই যদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রী নিজেকে মুক্ত করতে চায়। এগুলো আল্লাহর আইন, কাজেই তোমরা এগুলোকে লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর আইনসমূহ লঙ্ঘন করবে তারাই জালিম। অতঃপর যদি সে তাকে চূড়ান্ত তালাক দেয়, তবে এরপর সেই পুরুষের পক্ষে সেই স্ত্রী বিবাহ হালাল হবে না, যে পর্যন্ত না সে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে। অতঃপর যদি সে তাকে তালাক দেয়, তবে উভয়ের পুনরায় মিলিত হওয়াতে গুনাহ নেই, যদি উভয়ের আস্থা জন্মে যে উভয়েই আল্লাহর আইনসমূহ ঠিক রাখতে পারবে। এসব আল্লাহর আইন, সীমাসমূহ, এগুলোকে সেই লোকেদের জন্য তিনি বর্ণনা করেন যারা জ্ঞানী। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের ইদ্যত পূর্ণ হয়ে আসে, তখন হয় তাদেরকে ভালোভাবে গ্রহণ করে রেখে দাও, নইলে ভালোভাবে বিদায় দাও। আর বাড়াবাড়ি করে তাদের ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রেখো না। যে এমন করবে সে নিজের উপরই জুলুম করে। তোমরা আল্লাহর আহকামকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করো না এবং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তার কিতাব ও জ্ঞানগর্ভ বাক্যাবলী, সুন্নাত, যা তিনি তোমাদের প্রতি নাজিল করেছেন, যতবারা তিনি তোমাদেরকে উপদেশ দেন তা স্মরণ করো, আর আল্লাহকে ভয় করো, আর জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, তারপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে যায়, সে অবস্থায় তারা স্বামীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে তাদেরকে বাধা দিও না, যখন তারা বৈধভাবে উভয়ে আপোষে সম্মত হয়। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাসী, তাকে এই উপদেশ দেওয়া হচ্ছে, এটা তোমাদের পক্ষে অতি বিশুদ্ধতা ও পবিত্রতার বিষয়, এবং আল্লাহই বিশেষ রূপে জানেন, তোমরা জানো না। যে ব্যক্তি দুধপান কাল পূর্ণ করাতে ইচ্ছুক, তার জন্য মায়েরা নিজেদের সন্তানদেরকে পূর্ণ ২ বৎসর কাল স্তন্যদান করবে। জনকের উপর দায়িত্ব হলো ভালোভাবে তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করা। কাউকেও সাধ্যের অতিরিক্ত হুকুম দেওয়া হয় না, যেন মাকে তার সন্তানের জন্য এবং সন্তানের জন্মদাতাকে সন্তানের জন্য কষ্ট দেয়া না হয়, এবং ওয়ারিশের প্রতিও একই রকম নির্দেশ। তৎপর যদি উভয় সম্মতি ও যুক্তিক্রমে দুধ ছাড়াতে ইচ্ছে করে, তবে তাদের প্রতি কোনো গুনাহ নেই, এবং যদি তোমরা স্বীয় সন্তানদেরকে কোনো ধাত্রী দ্বারা দুধ পান করাতে ইচ্ছে করো, তবে তোমাদের প্রতি কোনো গুনাহ নেই, যদি তোমরা যা দিতে চাচ্ছিলে তা যথারীতি আদায় করে দাও। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমরা যা কিছুই করো নিশ্চয়ই আল্লাহ তার সমাজ্ঞ দ্রষ্টা। তোমাদের মধ্যে হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে, সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে ৪ মাস ১০ দিন বিরত রাখবে। তারপর যখন তাদের ইদ্যতকাল পূর্ণ হবে, তখন তোমাদের নিজেদের সম্বন্ধে বৈধভাবে যা কিছু করবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। বস্তুত তোমরা যা কিছু করছো আল্লাহ সে বিষয়ে পরিজ্ঞাত। তোমাদের প্রতি গুনাহ নেই যদি তোমরা কথার ইশারায় নারীদেরকে বিবাহের প্রস্তাব পাঠাও কিংবা নিজেদের মনে গোপন রাখো। আল্লাহ অবগত আছেন যে ওই স্ত্রী লোকদের সাথে তোমাদের বিবাহ করার খেয়াল সত্বরই জাগবে, কিন্তু তাদের সাথে গোপন অঙ্গীকার করো না, কিন্তু বৈধভাবে কথাবার্তা বলতে পারো, এবং তোমরা বিবাহ সম্পাদনের সংকল্প করো না যে পর্যন্ত ইদ্যত পূর্ণ না হয়, এবং জেনে রেখো আল্লাহ নিশ্চয়ই তোমাদের মনোভাব জ্ঞাত আছেন। সুতরাং তাকে ভয় করো এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম সহিষ্ণু। তোমাদের প্রতি কোনো গুনাহ নেই যদি তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করে কিংবা তাদের মহর ধার্য না করে তালাক দাও, এবং তোমরা স্ত্রীদের জন্য খরচের সংস্থান করবে। অবস্থাপন্ন ব্যক্তি তার সাধ্যমতো এবং অব্যবস্থাহীন ব্যক্তি তার সাধ্যমতো বিধি অনুযায়ী খরচপত্রের ব্যবস্থাপনা করবে। পুণ্যবানদের উপর এটা দায়িত্ব। যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, অথচ তাদের মহর ধার্য করা হয়, সে অবস্থায় ধার্যকৃত মহরের অর্ধেক। কিন্তু যদি স্ত্রীরা দাবি মাফ করে দেয় কিংবা যার হাতে বিয়ের বন্ধন আছে সে মাফ করে দেয়, বস্তুত ক্ষমা করাই
তাকওয়ার অধিক নিকটবর্তী এবং তোমরা পারস্পরিক সহায়তা হতে বিমুখ হও না। যা কিছু তোমরা করছো আল্লাহ নিশ্চয়ই তার সমাক্য দ্রষ্টা। তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি আল্লাহর সামনে বিনীতভাবে দণ্ডায়মান হও। যদি তোমরা ভয় করো তবে পদচারী কিংবা আরোহী অবস্থায় নামাজ আদায় করবে। যখন নিরুদ্বেগ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তোমাদের মধ্যে যারা বিবিদেরকে রেখে মারা যাবে তারা বিবিদের জন্য ওসিয়ত করবে যেন 1 বৎসর কাল সুযোগ সুবিধা পায় এবং গৃহ হতে বের করে দেওয়া না হয়। তবে যদি তারা নিজেরাই বের হয়ে যায় তবে তোমাদের প্রতি গুনাহ নেই। তারা নিজেদের ব্যাপারে বৈধভাবে কিছু করলে আল্লাহ মহাশক্তিধর সুবিজ্ঞ। তালাকপ্রাপ্ত নারীদের সঙ্গতভাবে ভরণ পোষণ করা মুত্তাকিদের কর্তব্য। তোমাদের জন্য আল্লাহ নিজের আহকাম এমনভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছেন যাতে তোমরা বুঝতে পারো। আয়াত 242 থেকে 274, যেখানে বর্ণনা করা হয়েছে পুনরুজ্জীবনের দুটি বিস্ময়কর নজির, পাশাপাশি শেখানো হয়েছে দান সাদাকা করার ইসলামিক আদব। তুমি কি সেই লোকেদের প্রতি লক্ষ্য করনি যারা মৃত্যুকে এড়াবার জন্য নিজেদের ঘর থেকে হাজারে হাজারে বের হয়ে গিয়েছিল? তখন আল্লাহ তাদেরকে বললেন, তোমাদের মৃত্যু হোক। অতঃপর তাদেরকে জীবিত করে উঠালেন। নিশ্চয় আল্লাহ লোকেদের প্রতি দয়াশীল, কিন্তু অধিকাংশ লোক শকর করে না। তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো এবং জেনে রেখো আল্লাহ নিশ্চয়ই সর্বশ্রোতা সর্বজ্ঞ। এমন ব্যক্তি কে আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে? তাহলে তার সেই কর্যকে তার জন্য আল্লাহ বহুগুণ বর্ধিত করে দেবেন এবং আল্লাহই সীমিত ও প্রসারিত করে থাকেন এবং তার দিকেই তোমরা ফিরে যাবে। তুমি কি মুসার পরবর্তী বাণী ইসরায়েলের প্রধানদের প্রতি লক্ষ্য করনি? তারা তাদের নবীকে বলেছিলেন, আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করুন যাতে আমরা আল্লাহর পথে জিহাদ করি। নির্দেশ হলো, এমন সম্ভাবনা আছে কি যে যদি তোমাদের প্রতি জিহাদের হুকুম দেওয়া হয় তবে তোমরা জিহাদ করবে না? তারা বলল, আমরা কি ওজরে আল্লাহর পথে জিহাদ করব না, যখন আমরা আমাদের গৃহ সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি? অতঃপর যখন তাদের প্রতি জিহাদের হুকুম হলো তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই ফিরে দাঁড়ালো এবং আল্লাহ জালিমদেরকে খুবই ভালোভাবেই জানেন। তাদেরকে তাদের নবী বলল, আল্লাহ যথার্থই তালুতকে তোমাদের বাদশাহ ঠিক করেছেন। তারা বলল, আমাদের উপর কি প্রকার তার রাজক্ষমতা মিলতে পারে যখন তার চেয়ে আমরাই রাজশক্তির অধিক যোগ্য পাত্র, আর তাকে আর্থিক সচ্ছলতাও প্রদান করা হয়নি। নবী বলল, আল্লাহ তাকেই তোমাদের উপর পছন্দ করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন। আল্লাহ যাকে ইচ্ছে নিজের রাজ্য দান করেন। বস্তুত আল্লাহ পর্যাপ্ত দাতা ও প্রজ্ঞাময়। তাদের নবী তাদেরকে বলল, তালুতের বাদশাহ হওয়ার নিদর্শন এই যে তোমাদের নিকট সিন্দুক আসবে যার মধ্যে তোমাদের প্রতিপালকের শান্তিবাণী রয়েছে এবং সেই অবশিষ্ট জিনিস যা মুসা ও হারুন সম্প্রদায় রেখে গেছে ওটা ফেরেশতাগণ উঠিয়ে আনবে। এতে তোমাদের জন্য নিদর্শন আছে যদি তোমরা মুমিন হও। অতঃপর যখন তালুত সৈন্যসহ রওনা হলো, বলল, আল্লাহ একটা নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। মূলত যে কেউ ওটার পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না সে নিশ্চয়ই আমার দলভুক্ত হবে, কিন্তু যে এক অঞ্জলি পানি নিবে সেও আমার দলভুক্ত। অতঃপর অতি অল্প সংখ্যক ছাড়া তারা সকলেই তা থেকে পান করল। এরপর তালুত এবং তার সাথী মুমিনগণ নদী পার হয়ে বলল, আজ জালুত ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। কিন্তু যাদের এই ধারণা ছিল যে তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে, তারা বলল, আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন তারা জালুত ও তার সৈন্যদের সম্মুখীন হলো তখন বলল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ধারণের শক্তি দান করো এবং আমাদের পথগুলো দৃঢ় করো এবং কাফির দলের উপর আমাদেরকে জয়যুক্ত করো। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে অর্থাৎ শত্রুদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে কতল করলো এবং আল্লাহ দাউদকে রাজ্য ও হিকমত দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা ইচ্ছায়।
যদি আল্লাহ মানবজাতির দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত, কিন্তু আল্লাহ সর্বজগতের প্রতি কৃপালু। এসব আল্লাহরই আয়াত, যা আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শোনাচ্ছি, এবং নিশ্চয়ই তুমি রসূলদের অন্তর্ভুক্ত। এই রসূলগণ এরূপ যে তাদের মধ্যে কাউকে অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কেউ এমন যে তাদের সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদের কাউকে পদমর্যাদায় উচ্চ করেছেন। আমি মারিয়ামের পুত্র ঈসাকে সুস্পষ্ট দলিলসমূহ প্রদান করেছি। রাহুল কুদ্দুস জিব্রাইল দ্বারা সাহায্য করেছিল, এবং আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট দলিল পৌঁছার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করল। তাদের কেউ কেউ ঈমান আনল এবং কেউ কেউ কুফরি করল। আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে তারা যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু আল্লাহ যা ইচ্ছে করেন তাই করে থাকেন। হে ঈমানদারগণ, আমাদের দেওয়া জীবিকা থেকে খরচ করো সেদিন আসার পূর্বে, যেদিন কোনো বিক্রয়, বন্ধুত্ব এবং সুপারিশ কাজে আসবে না। বস্তুত কাফিরগণই অত্যাচারী। আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা ও নিদ্রায় স্পর্শ করে না। আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তারই। কে সে ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে? তিনি লোকেদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং এই দুইয়ের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনি উচ্চ মর্যাদাশীল, মহান। দিনের মধ্যে জবরদস্তির অবকাশ নেই। নিশ্চয়ই হিদায়াত গোমরাহি হতে সুস্পষ্ট হয়ে গেছে। কাজেই যে ব্যক্তি মিথ্যে মাবুদদেরকে অমান্য করল এবং আল্লাহর প্রতি ঈমান আনল, নিশ্চয়ই সে দৃঢ়তর রজ্জু ধারণ করল, যা ছিন্ন হওয়ার নয়। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। আল্লাহ মুমিনদের অভিভাবক, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, এবং কাফিরদের অভিভাবক হচ্ছে তাগুত, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই আগুনের বাসিন্দা, এরা চিরকাল সেখানে থাকবে। তুমি কি সেই ব্যক্তির ঘটনা সম্পর্কে চিন্তা করনি যে ইব্রাহিমের সঙ্গে তার প্রতিপালক সম্বন্ধে তর্ক করেছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করেছিলেন? ইব্রাহিম তাকে যখন বলল, আমার প্রতিপালক তিনি, যিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান। সে বলল, আমিও জীবিত করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সেই কাফিরটি হতভম্ব হয়ে গেল। বস্তুত আল্লাহ জালিমদেরকে সুপথ দেখান না। কিংবা এমন ব্যক্তির ঘটনা সম্পর্কে তুমি কি চিন্তা করনি যে এক নগর দিয়ে এমন অবস্থায় যাচ্ছিল যে তা উজাড় অবস্থায় ছিল? সে বলল, আল্লাহ এই নগরীকে এর মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাকে ১০০ বছর মৃত রাখলেন, তারপর তাকে জীবিত করে তুললেন ও জিজ্ঞেস করলেন, তুমি এই অবস্থায় গতকাল ছিলে? সে বলল, একদিন ছিলাম, কিংবা একদিন হতেও কম। আল্লাহ বলল, বরং তুমি ১০০ বছর ছিলে। এখানে তুমি তোমার খাদ্যের ও পানীয়ের দিকে লক্ষ্য করো, এটা পচে যায়নি। আর গাধাটার দিকে তাকিয়ে দেখো। আর এতে উদ্দেশ্য এই যে আমি তোমাকে মানুষের জন্য উদাহরণ করব। আবার তুমি হাড়গুলোর দিকে লক্ষ্য করো, আমি কিভাবে ওগুলো জোড়া লাগিয়ে দেই, তারপর গোস্ত দ্বারা ঢেকে দেই। এরপর যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, এখন আমি পূর্ণ বিশ্বাস করেছি যে আল্লাহই সর্ববিষয়ে সর্বশক্তিমান। যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার প্রতিপালক, তুমি মৃতকে কি রূপে জীবিত করবে আমাকে দেখাও, আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস করো না? সে আরজ করল, নিশ্চয়ই, তবে যাতে আমার অন্তঃকরণ স্বস্তি লাভ করে, এই জন্য তা দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে ৪টি পাখি নাও এবং তাদেরকে বশীভূত করো। তারপর ওদের এক এক টুকরো প্রত্যেক পাহাড়ের উপরে রেখে দাও। অতঃপর সেগুলোকে ডাক দাও, তোমার নিকট দৌড়ে আসবে। জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যারা আল্লাহর পথে নিজেদের মাল ব্যয় করে, তাদের দানের তুলনা সেই বীজের মতো, যা থেকে ৭টি শীষ জন্মিল, প্রত্যেক শীষে
100 করে দানা, এবং আল্লাহ যাকে ইচ্ছে করেন বর্ধিত হারে দিয়ে থাকেন। অতঃপর আল্লাহ প্রাচুর্যের অধিকারী, জ্ঞানময়। যারা আল্লাহর পথে নিজেদের ধন ব্যয় করে, নিজেদের দানের কথা মনে করিয়ে দেয় না, আর দান গ্রহীতাকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, মর্মপীড়াও নেই। যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম। বস্তুত আল্লাহ অভাবমুক্ত ও পরম সহিষ্ণু। হে ইমানদারগণ, দানের কথা মনে করিয়ে দিয়ে ও কষ্ট দিয়ে তোমরা নিজেদের দান খয়রাতকে সে ব্যক্তির ন্যায় ব্যর্থ করে দিও না, যে নিজের ধন লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে, অথচ সে আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয়। তার তুলনা সেই মসৃণ পাথরের মতো, যাতে সামান্য কিছু মাটি আছে, অতঃপর প্রবল বৃষ্টিপাত তাকে পরিষ্কার করে ফেলে। তারা স্বীয় কৃতকার্যের ফল কিছুই পাবে না। আল্লাহ কাফিরদেরকে পথ প্রদর্শন করেন না। যারা আল্লাহ সন্তুষ্টি সাধন ও নিজেদের মনে ইমানের দৃঢ়তা সৃষ্টির উদ্দেশ্যে নিজেদের ধন ব্যয় করে থাকে, তাদের তুলনা সেই বাগানের ন্যায় যা উচ্চভূমিতে অবস্থিত। তাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে দ্বিগুণ ফল ধরে। যদি তাতে বৃষ্টিপাত নাও হয়, তবে শিশির বিন্দুই যথেষ্ট। তোমরা যা কিছুই করো, আল্লাহ তার সমাক্য দ্রষ্টা। তোমাদের কেউ কি পছন্দ করে যে তার এমন একটা খেজুর ও আঙ্গুরের বাগান হোক যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তার জন্য তাতে সব রকম ফল আছে, আর তার বার্ধক্যও সমুপস্থিত? তার কতকগুলো সন্তান সন্ততি আছে যারা কাজকর্মের লায়েক নয়। এই অবস্থায় বাগানের উপর অগ্নি হাওয়া বয়ে গেল, যার ফলে সেটি জ্বলে গেল। আল্লাহ তোমাদের জন্য নিদর্শনসমূহ এভাবে বর্ণনা করেছেন যাতে তোমরা চিন্তা করে দেখো। হে মুমিনগণ, তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো, এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। বস্তুত তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো। আর জেনে রেখো, আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর বিষয়ের নির্দেশ দেয়, এবং আল্লাহ নিজ পক্ষ হতে তোমাদের সাথে ক্ষমার ও অনুগ্রহের ওয়াদা করেছেন, এবং আল্লাহ প্রাচুর্যের অধিকারী, মহাজ্ঞানী। যাকে ইচ্ছে তিনি হিকমত দান করেন, এবং যে ব্যক্তি এ জ্ঞান প্রাপ্ত হয় নিঃসন্দেহে সে মহাসম্পদ প্রাপ্ত হয়, এবং উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানী। তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মানত করো, আল্লাহ নিশ্চয়ই তা জানেন, কিন্তু জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপন করো এবং তা অভাবগ্রস্তকে দান করো, তবে তা তোমাদের জন্য আরও উত্তম। অধিকন্ত তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন। বস্তুত যা কিছু তোমরা করছো, আল্লাহ তার খবর রাখেন। তাদেরকে ঠিক পথে নিয়ে আসা তোমার দায়িত্ব নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছে ঠিক পথে পরিচালিত করেন। বস্তুত তোমরা যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই, এবং তোমরা তো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো। এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে, তোমাদেরকে তার ফল পুরোপুরি দেওয়া হবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। ওটা সেই অভাবগ্রস্তদের প্রাপ্য যারা আল্লাহর পথে আবদ্ধ আছে, দেশময় ঘুরে বেড়াতে পারে না, ভিক্ষাবৃত্তি অবলম্বী না হওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অভাবমুক্ত মনে করে। তাদের চেহারা দেখে তুমি তাদেরকে চিনতে পারবে। তারা লোকেদের কাছে নাছোড় হয়ে ভিক্ষা করে না, এবং তোমাদের মাল হতে যা কিছু ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সুপরিজ্ঞাত। যারা নিজেদের মাল রাতে ও দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে থাকে, তাদের জন্য সেই দানের সওয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে, এবং তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। আয়াত 275 থেকে 286। সুদের ক্ষতি ও লেনদেনে স্বচ্ছতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা। একটি চমৎকার দোয়া দিয়ে সূরার সমাপ্তি। যারা সুদ খায় তারা সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা বেহুশ করে দেয়। এই শাস্তি এজন্য যে তারা বলে, ক্রয় বিক্রয় সুদের মতোই, অথচ কারবারকে আল্লাহ হালাল করেছেন এবং তিনি সুদকে হারাম করেছেন। সুতরাং
যার নিকট তার প্রতিপালকের পক্ষ হতে উপনিবেশ বাণী পৌঁছালো এবং সে বিরত হলো পূর্বে যা সুদের আদান প্রদান হয়ে গেছে তা তার বিষয় আল্লাহর জিম্মাই এবং যারা আবার আরম্ভ করবে তারাই অগ্নির বাসিন্দা, তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন। আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না। যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট সওয়াব নির্ধারিত আছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও নয়। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। অতঃপর যদি না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের নিকট হতে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কিন্তু যদি তোমরা তাওবা করো তবে তোমরা তোমাদের মূলধন পাবে, এতে তোমাদের দ্বারা অত্যাচার হবে না আর তোমরাও অত্যাচারিত হবে না। যদি সে ঋণ গ্রহণকারী দরিদ্র হয় তবে সচ্ছল অবস্থা আসা পর্যন্ত অবকাশ দিবে আর মাফ করে দেওয়া তোমাদের পক্ষে অতি উত্তম, যদি তোমরা জানতে। তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতঃপর প্রত্যেক লোককে তার কৃতকর্মের বিনিময় দেওয়া হবে এবং তারা কিছুমাত্র অত্যাচারিত হবে না। হে বিশ্বাসীগণ, যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ধারে কারবার করবে তখন তা লিখে রাখবে। তোমাদের মধ্যে যেন কোনো একজন লেখক ন্যায্যভাবে লিখে দেয়। লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেরূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। কাজেই সে যেন লিখে এবং কার্যগ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং তার প্রতিপালক আল্লাহর ভয় রাখে এবং প্রাপ্য হতে যেন কোনো প্রকারের কাটছাট না করে। যদি কার্যগ্রহীতা স্বল্পবুদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয় তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু ন্যায্যভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকের মধ্যে হতে 2 জন সাক্ষী রাখো। যদি 2 জন পুরুষ না পাওয়া যায় তাহলে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী লোক যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আছো। এটা এজন্য যে যদি একজন ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দিবে এবং যখন সাক্ষীগণকে ডাকা হবে তখন যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে। ছোট হোক বা বড় হোক, তোমরা নির্দিষ্ট মেয়াদ সহ লিখে রাখাকে তাচ্ছিল্য ভরে উপেক্ষা করো না। এই লিখে রাখা আল্লাহর নিকট ইনসাফ বজায় রাখার জন্য দৃঢ়তর, সঠিক প্রমাণের জন্য সহজতর এবং তোমরা যাতে কোনো সন্দেহে পতিত না হও এর নিকটবর্তী। কিন্তু যদি কোনো সওদা তোমরা পরস্পর নগদ নগদ সম্পাদন করো তবে না লিখলেও তোমাদের কোনো দোষ নেই। আর তোমরা যখন পরস্পর কেনাবেচা করো তখন সাক্ষী রেখো। কোনো লেখক ও সাক্ষীকে যেন কষ্ট দেওয়া না হয় এবং যদি এরূপ করো তাহলে তোমাদের গুনাহ হবে। কাজেই আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আল্লাহ সর্ববিষয়ে সুপরিজ্ঞত। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে বন্ধক রাখার জিনিসগুলো অন্যের দখলে রাখতে হবে। যদি তোমরা পরস্পরকে বিশ্বাস করো তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করে তার অন্তর পাপী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বিশেষভাবে অবহিত। যা কিছু আকাশসমূহে ও ভূমণ্ডলে আছে সবকিছু আল্লাহরই। তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট হতে গ্রহণ করবেন। সুতরাং যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মুমিনগণও। তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। তারা বলে, আমরা রসূলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না এবং তারা এই কথা বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করো আর প্রত্যাবর্তন তোমারই দিকে। আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সে ভালো যা করেছে সে তার সওয়াব পাবে এবং স্বীয় মন্দ কৃতকর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে। হে আমাদের প্রতিপালক,
আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না, হে আমাদের প্রতিপালক। আমাদের আগের লোকদের উপর যেমন গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না, হে আমাদের প্রতিপালক। যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই, এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজেই আমাদেরকে কাফিরদের উপর জয়যুক্ত করো। সাদাকাল্লাহুল আজিম। রিফ্লেকশন, তাদাব্বুর। সূরা ফাতিহাতে রবের কাছে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি। সূরা বাকারায় আমাদের সেই ডাকে আল্লাহ সাড়া দিলেন, দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথের সন্ধান আছে কুরআনে। তবে একটা কথা, কুরআন ঢালাওভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কুরআনের সাথে যার আচরণ যেমন, কুরআনও তাকে ঠিক ততটুকু পথই দেখাবে। যারা কুরআন পড়ে অহংকার নিয়ে, সবজান্তা একটা ভাব নিয়ে, তারা নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে। কিন্তু যারা কুরআন পড়বে বিনয়ের সাথে, হিদায়েত প্রত্যাশী হয়ে, কুরআন তার জন্য আলো ঝলমলে হয়ে উঠবে। ঠিক এজন্যই এই সূরায় দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, কুরআন পথ দেখায় মুত্তাকিদের। মানুষ মাত্রই ভুল করবে বা পিছলাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখবার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এই ব্যাপারটা বোঝার জন্য আদম আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারার গোড়াতে আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের দ্বারাও ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গোয়ার্তমি করেনি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি, বরং শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন। এত এত তাওবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তাওবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলিস ও ফিরআউন। তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। একটাই কারণ, তাদের ঐক্য, ঔদ্ধত্য, বিচ্ছিরি অহংকার। ফলে সঠিক পথ ও তাদের মাঝে ইস্পাত, কঠিন দেয়াল তৈরি হয়ে গিয়েছে। আর তাদের সবশেষ ঠিকানাও হয়েছে জাহান্নাম। হ্যাঁ, অহংকারের করুণ পরিণতি এমনই। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো। কিন্তু দুঃখের কথা হলো, এই খলিফা কথাটির অর্থই আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলদ। আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা। গাঁও গ্রামে আবার এলাকার মাতবরগুলোকেও খলিফা ডাকতে দেখা যায়। আফসোস, শত আফসোস। খলিফা এর মতো একটি ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম। অথচ খলিফা হলেন যারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, তারই হুকুম মতো বিচার ফয়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়াতে তার হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা আমাদের ভেতরে থাকবে। খলিফার আরেকটি অর্থ রয়েছে দেখভালকারী, অর্থাৎ আল্লাহ সৃষ্টি কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। সুতরাং সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাকওয়া কথাটি এসেছে তাকি থেকে। তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে যে। ঘোড়ার খুরের নিচে লোহার এ রকমের চাকতি বসানো হয়, ওটাকে বলে নাল। ঘোড়া যখন তুমুল বেগে ছুটে চলে তখন পায়ের তলায় অনেক সময় কাটা, নুড়ি পাথর, বড়ের আটি এরকম জিনিস পড়তে পারে, আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায়, কখনো মারাত্মক জখম হয়। কিন্তু লোহার এই নাল পরানো থাকলে এই রকম কোনো ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরে নাল পরানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়াটিকে তখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয়। আর তাকি থেকেই এসেছে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ায় জীবনযাপন করবে তখন ওই নালবিহীন ঘোড়ার মতোই সাবধানী হবে, এমনভাবে পথ চলবে যাতে গুনাহের আঁচড় আর অন্তরে না লাগে। এভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচবার নামই তাকওয়া।